সাকিব আল হাসানকে নিয়ে কথা বলা শুরু করলে দু একটা টপিক নিয়ে কথা বলা যায় না। সাকিব আল হাসানের কিন্তু একটা পরিচয় না, এক মানুষ সাকিব আল হাসান, দ্বিতীয়ত এমপি সাকিব আল হাসান, আর 3 নম্বর যেটা সেটা সবাই আমরা জানি, ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ক্রিকেটার পরিচয়ে এখানে আমার কোনো দ্বিমত নাই। সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে বিশ্বে অন্যতম এবং সেরা একজন প্লেয়ার, এইটাতে আমি তার কোনো সমালোচনা করতে পারবো না। ক্রিকেটার হিসেবে তার বিশ্বে একটা যে পরিচিতি আছে সেটা আসলে সমগ্র বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের সম্মান উপরে এনেছে। তো ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে সাকিব আল হাসান ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট পারসন। মানুষ সাকিব আল হাসান হিসেবে অন্যান্য সাধারণ মানুষের মতো একজন সাধারণ মানুষ। তার আছে ভাই বোন, মা বাবা এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের সাথে তিনি খুব সাধারণ একজন মানুষ সাকিব আল হাসান। তো মানুষ হিসেবে সাকিব আল হাসানকে আমি কোনো রকমের সমালোচনা আমি করতে চাই না। তবে প্রশ্ন থেকে যায়, মানুষ হিসেবে আসলে কি তিনি অনেক বেশি ভালো? এইবার এমপি সাকিব আল হাসান হিসেবে মানুষটা কেমন সেই বিষয়ে একটু কথা বলবো। আচ্ছা, জুলাইয়ে ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের যে সরকার পতনের ঘটনাটি, এর মধ্যে মানুষ হাজার হাজার মানুষ আহত নিহত হয়েছে এবং দেশের এই সার্বিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের মতো একজন এমপি, নট মানুষ, নট ক্রিকেটার, নট অন্য কিছু, সে একজন নির্বাচনী এলাকার একজন জনপ্রতিনিধি। এইরকম একজন জনপ্রতিনিধি যখন এই দেশের এই অবস্থায় চুপ থাকে, তখন সাধারণ মানুষের তার প্রতি আস্থা কতটা কমে যায় সেটা আসলে সাধারণ মানুষই জানে। তো এমপি সাকিব আল হাসান তার ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য সম্পূর্ণরূপে চুপ থাকে। হয়তোবা আওয়ামী ফ্যাসিস্টবাদীর সে দোষর ছিল, অথবা সে আওয়ামী লীগের ঊর্ধ্বতন আদেশক্রমে সে চুপ ছিল। তো আমার মনে হয় সে এমপি হিসেবে যে দলেরই হোক না কেন, তার নিজের এলাকা সম্পর্কে তার কিন্তু 2-4টা কথা বলা দরকার ছিল। এই পরিস্থিতিতে তার মতো মানুষের একটা কথা যে কতটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে, সেটা আসলে যখন আপনারা দেখেছেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটররা, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমি বেশ কিছু জনের নাম যদি ধরি, কাফি, দেন হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে বেশ কিছু, তো তারা কিন্তু এগিয়ে আসছে, তারা কথা বলেছে। আর এই কথা বলেছে মানে তাদের যে যতগুলো অনুসারী আছে তারাও অনুপ্রেরণা পেয়েছে যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এতদিন আমরা কথা বলতে পারতাম না, বাট এখন কিন্তু আমরা বুক ভরা শ্বাস নিতে পারি এবং অনেক মনের কথাগুলো বলতে পারি। তো আসুন আরেকটা জিনিস বলি, সাকিব আল হাসানের 3 রূপে 3 ধরনের কাহিনী বললাম। এখন আপনাদের মতামত কি সাকিব আল হাসান সম্পর্কে? এমপি সাকিব আল হাসান কেমন, ক্রিকেটার সাকিব আল হাসান কেমন, সাধারণ সাকিব আল হাসান মানুষ হিসেবে কেমন? আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার ওয়ালে রাখবেন অথবা আপনাদের ফ্রেন্ডদেরকে জানাবেন। আর যদি কেউ সাকিব ভাই, আপনাকে বলতেছি, যদি সাকিব ভাই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে নিয়ে আমার ব্যক্তিগত এবং সাধারণ মানুষের যে ব্যক্তিগত মতামতটা কমেন্ট বক্সে এবং আমার ভিডিওতে যেটা প্রকাশ করলাম, সেটা আসলে আপনারই কাজের ফলপ্রকাশ। এখানে আমাকে দোষ দিবেন না, অথবা সাধারণ মানুষ যারা সাকিবিয়ান আছেন আমাকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। আমি যেটা সত্য সেটা বললেই, যেটা সত্য সেটা বলবো, আর যেটা সত্য সেটা বলেছি সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সাথে। তো সেই পর্যন্ত এই ঈদ ভাটা থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যারা ফলো দেননি এখনও, ফলো দিয়ে আমার পাশে থাকেন।